গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে এখানে ব্যায়াম করছিলাম সকালবেলায় উঠে। আর বৌজো আমাকে একটুখানি করে জ্বালাচ্ছিল, কারণ এখানে দেখো ভিডিও করছিলাম, ওকে তো সামনে আনা যাবে না, এর জন্যই। তো এখানে দেখো আমার ব্যায়াম করা কমপ্লিট হয়ে গেছে। আমি কিছু কিছু ব্যায়াম দেখিয়েছি, মানে একটা ব্যায়াম দেখিয়েছি, তাছাড়া বেশি ব্যায়াম দেখাইনি। তো পরে যদি তোমরা চাও তো পুরোটাই ব্যায়ামগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার হচ্ছে পেটের প্রবলেম বলেই আমি সকালবেলা উঠে এই ব্যায়ামগুলো করি। তো 2-3 দিনই করা হয়েছে, তারপর আর করা হচ্ছে না, কাজের এতটা প্রেশার পড়ে গেছে। তো তারপরে আমি চলে আসলাম পড়তে এখানে। তো কিছুটা নোটস তৈরি করছিলাম, বেশি কিছু পড়িনি, কারণ কিছু নোটস আমি লিখে নিয়েছি, তার সাথে বেশি আর কি পড়িনি, কারণ সময় নেই, এখন আমার কাজ আছে এর জন্য। তো ঘরটা পুরো দেখো পরিষ্কার হয়ে গেছে। তো এখানে আমি আমার নাইটি জামা টামাগুলো আমি বাথরুমের সামনে রেখে আসলাম। এবার আমি জামা নিয়ে বাথরুমে চলে যাব, একবারে কেচে স্নান টান করে চলে আসবো। তো দেখো এখানে আমার স্নান করা হয়ে গেছে, আমি ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে ঠাকুর পুজো দেওয়ার সময় আমি মানে ফোনটাকে চালিয়ে আমি ঠাকুর পুজো দিইনি, কারণ কিরম একটুখানি লাগে। ঠাকুর পুজো দেয় মনের শান্তির জন্য। তো আমি যতক্ষণ ঠাকুরের কাছে বসি, আমি একটু মনের শান্তি পাওয়ার জন্যই বসি, কারণ জীবনে অনেক কিছুই আর কি ঘটছে, বা সামনেও ঘটবে হয়তো। তো জানি না কি হবে না হবে, তো সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, এই জন্য একটু ইনডাইরেক্টলি বললাম কথাটা। তো এখানে আমি প্রসাদটা মেখে নিচ্ছি। এখানে চাল কলাটা ভালো মতন করে মেখে নেব। বোঝোকে কলা দিয়েছি, মানে হাফ যে কলা, তো সেটা দিয়েছি। তারপরে এখানে চাল কলা মাখছি। আজ চিনি দিতে ভুলে গেছি, এর জন্য চিনি দিইনি। তারপরে মাকে বললাম যে তুমি দেখো নিরামিষ চিনি থাকলে তো চিনি দাও, তো সেখান থেকে মা আবার চিনি দিল। তারপরেই আমি চাল কলাটা মাখলাম। আর মাকে বলছিলাম যে তাহলে তুমি এখন খাবা না পরে খাবা, তখন মা বললো না আমি এখন খাবো না, তুই রেখে দে, আমি পরেই খাবো। তো এখানে দেখো অল্প একটুখানি আরেকটুখানি বোঝোর জন্য রাখলাম, কারণ ও যদি আবার পরে চায় তো মিষ্টি তো ওকে দেওয়া যাবে না। তাও অল্প একটুখানি দিয়েছিল বোধহয় মা, তো দেওয়া একদমই মানে উচিত না, কারণ ওর এখন কৃমি ওষুধ চলছে, নানান রকমের ওষুধ চলছে। মানে ছেলেটা না একের পর এক শরীর খারাপের মধ্যেই ভুগছে। জানি না কেন, ঠাকুরকে এত ডাকি যে না, ও অন্তত জানি ঠিক থাকে, কারণ ও তো বলতে পারে না, আমরা তাও বলতে পারবো। তারপরে মা বাবার জন্য প্রসাদ রেখে মিষ্টি রেখে আমি আমারটা খাচ্ছিলাম, আর বোজোকেও দিচ্ছিলাম কলাটা, যেটা অর্ধেক রেখে দিয়েছিলাম অল্প একটুখানি, তো সেইটুখানি দিলাম। কারণ হচ্ছে ওকে না দিলেও ঠিক ভালো লাগে না। তো আমি প্রসাদ প্রথমে ওকেই দিয়েছিলাম, তারপরে আমরা মেখে টেকে খেলাম। তো এখানে দেখো এই যে মা বাবার জন্য রেখেছি, মিষ্টিও রেখেছি। মা বললাম আমি মিষ্টি খাবো না, এই জন্য মার মিষ্টিটা আমি আবার খেয়ে নিলাম। মিষ্টির দিকে একটু বেশি লোভ তো, এর জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তবে টাটা।